বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির কর্মকাণ্ডে সমালোচনা করে জাতীয়তাবাদী নেতৃবৃন্দের একজন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, মুসলমানদের কেবলা যেভাবে সৌদি আরব, আওয়ামী লীগের কেবলা হয়ে উঠেছে গোপালগঞ্জ। তিনি বলেন, আমি মনে করি কোনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সব সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে। আমি এই কথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড, কিন্তু এখানে আবেগের একটা বিষয় কাজ করে। তিনি উল্লেখ করেন ৬৮,০০০ বর্গমাইলের বাংলাদেশের সবার সমান অধিকার রয়েছে, প্রতিটি বর্গ ইঞ্চি আমাদের অধিকার মুক্ত, কিন্তু সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে। সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছি, এটা উত্তপ্তকর একটা পরিস্থিতি তৈরি করে। এখন যখন নতুন রাজনৈতিক দল বা সংগঠন গোপালগঞ্জে কর্মসূচি দেয়, সেটিকে রাজনীতির প্রেক্ষাপটে বিবেচনা করাই যুক্তিসঙ্গত। ৫ই আগস্ট ২০২৪-এর স্বৈরাচার পতনের পরপরই বিএনপির স্বেচ্ছাসেবক দল একটি কর্মসূচি ঘোষণা করেছিল উল্লেখ করে তিনি বলেন, ওই সময় স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানী ও তার পরিবারকে ন্যাক্কারজনকভাবে হামলার শিকার করা হয়েছিল। আমি নিজে হাসপাতালে গিয়ে তার স্ত্রী ও শিশু সন্তানকে দেখে এসেছি। তারা মারাত্মকভাবে জখম হয়েছিল। তারা যে সেদিন হত্যাকাণ্ডের শিকার হয়নি সেটি সৌভাগ্য। গোপালগঞ্জে এনসিপির সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের কিবলা হয়ে থাকলেও সেখানে অন্য রাজনৈতিক দলেরও অধিকার রয়েছে। এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে, না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করছে, সেটা বিতর্কের বিষয়।